আমাদের লড়াই ওই বিজেপির যে তত্ত্ব, ওই বিজেপির আদর্শের বিরুদ্ধে। শ্রদ্ধেয় পিয়ার ঠাকুর তিনি জাতীয় কংগ্রেস করেছেন, নাথুরামের নীতিতে বিশ্বাস করতে পারতেন, দীনদয়ালের সঙ্গে থাকতে পারতেন, সাভারকরের সঙ্গে মিশতে পারতেন, কিন্তু তিনি তা করেন। তাহলে কি আমরা বলবো যে তিনি ভুল পথে পরিচালিত হয়ে? উন্নয়নটা মানে কি? আজকে 12 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভাওতা। সুতরাং আমরা এই ভাওতার বিরুদ্ধে আমাদের বিজেপি আবার কি করবে? ওরা তো মানুষের মধ্যে ধর্মের সুষ্ঠুরি দিয়ে হিন্দু মুসলমানের তাস খেলতে ভালো। আজকে মোদিবাবু স্লোগান দিচ্ছেন আপকি বার 400 পার। এই 400 পার মানে আমি মনে করি পেট্রোলের দাম 400 পার। এইটাই হতে ওদের উন্নয়ন। কী করেছে বলুন? মিথ্যে কথা যদি শুনতে হয়, ওনার বাড়ির পাশে গিয়ে বাড়িতে মানুষ নিরাপত্তার সঙ্গে গোপনীয়তার সঙ্গে ভোট দিতে পারে, মানুষ অবশ্যই আমাদের সমর্থন করবে। প্রদীপ কুমার বিশ্বাস মহাশয়কে আমরা কাছে পেয়েছি, ওনার কাছ থেকে জেনে নেব এই লোকসভা নিয়ে ভাবনা কি। আচ্ছা, আপনি ক্যান্ডিডেট হয়েছেন, এই যেহেতু লোকসভা আপনাদের ছিল না, এখানে বিজেপি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছে, কতটা কঠিন লড়াইয়ের ভিতর আপনাকে পড়তে হবে? লড়াইটাকে আমরা কখনো সহজ মনে করি না। লড়াই তো কঠিন হবে, এটা তো বলার অপেক্ষা রাখে না, কিন্তু লড়াই করবার মতন মানসিকতা, মানসিক শক্তি, ধৈর্য আমরা দল হিসেবে যেমন রাখি, তেমনি ব্যক্তিগতভাবে আমিও, যেহেতু দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে আমি বলতে পারি আমি কোনো দল বদলু মানুষ নই। সুযোগ সুবিধা ধান্দাবাজির জন্য একবার এদিকে একবার ওদিকে আমি যাতায়াত করি না। আমি আজীবন কংগ্রেসী, ছোটোবেলা থেকে কংগ্রেসের আদর্শে বিশ্বাসী। সুতরাং আমরা কঠিন দলের দুর্দিন বলুন, কঠিন দিন বলুন, দলে ধরে রেখেছি, দলের পাশে আছি, সেইভাবে লড়াই করবার মতন সেই মানসিকতা আমাদের আছে, আমরা লড়াই করব। আপনিও একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ, সেখানে দাঁড়িয়ে এই মতুয়া অধ্যুষিত লোকসভা কেন্দ্রে আপনাদের পাশে কতটা মতুয়াদের পাবেন? মতুয়াদের পাশে যেহেতু আমি নিজে মতুয়া সম্প্রদায়ের মানুষ যেমন, এবং আমার নিজে মতুয়া সংগঠনের সঙ্গে জড়িত, আমার গ্রামের যে দল, আমার গ্রামের দলেরও আমি একজন সভাপতি মতুয়া দলের, এবং সেই হিসেবে মতুয়া বাইরে তো আমি নই। আমি হয়তো মতুয়ার এই যে দুটো পরিবার যারা বিজেপি এবং তৃণমূল করে, যে দুজন ব্যক্তি সাংসদ, একজন প্রাক্তন সাংসদ হলেও বর্তমানে আবার রাজ্যসভায় নতুন সাংসদ হয়েছেন, কিন্তু আমরা এই দুইজন রাজনৈতিক নেতৃত্বের নীতি বিরোধী, কিন্তু আমরা শ্রদ্ধা করি এই প্রতিষ্ঠানের যারা প্রতিষ্ঠাতা ছিলেন, বিশেষ করে পিয়ার ঠাকুর, প্রমথরঞ্জন ঠাকুর, হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তো আমাদের আরাধ্য দেবতা, আমরা তো মানছি। তারা তো আছেন, তারা তো মতুয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা, সেটা আলাদা কথা, কিন্তু তারা তো আর রাজনীতি করতেন না। রাজনীতিতে এসছেন প্রথম শ্রদ্ধেয় পিয়ার ঠাকুর। তিনি জাতীয় কংগ্রেস করেছেন। তিনি মনে করেছিলেন যে মতুয়ার সমাজ, উদ্বাস্তু মানুষ, এরা জাতীয় কংগ্রেসের কাছেই সুরক্ষিত থাকবে, জাতীয় কংগ্রেসই তাদেরকে নিরাপত্তা দেবে। তাই তিনি জাতীয় কংগ্রেস করেছিলেন। তাই তিনি বিধান রায়ের সঙ্গে, প্রফুল্ল সেনের সঙ্গে, বিধান রায়ের সঙ্গে রাজনীতি করেছেন। কিন্তু তিনি যদি মনে করতেন যে কংগ্রেসের হাতে মতুয়া সমাজ বিপন্ন, দলিত সমাজ বিপন্ন, তাহলে উনি তখনই, বিজেপি হয়তো ছিল না, কিন্তু আরএসএস, হিন্দু মহাসভা, এদের সঙ্গে থাকতেন, শ্যামাপ্রসাদের সঙ্গে থাকতেন, নাথুরামের নীতিতে বিশ্বাস করতে পারতেন, দীনদয়ালের সঙ্গে থাকতে পারতেন, সাভারকরের সঙ্গে মিশতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি জাতীয় কংগ্রেসের যারা নেতৃত্ব, জওহরলাল নেহরু থেকে শুরু করে বিধান রায়, ইন্দিরা গান্ধী, প্রফুল্ল সেন, অতুল্য ঘোষ, এদের সঙ্গে মিশেছেন। তাহলে কি আমরা বলবো যে তিনি ভুল পথে পরিচালিত হয়েছিলেন? আর আজকের যারা বিজেপির একজন মন্ত্রী শান্তনু ঠাকুর, আজকের যিনি তৃণমূলের একজন এমপি মমতা ঠাকুর, তারা সঠিক পথে, আর পিয়ার ঠাকুর যিনি কংগ্রেস করেছিলেন, কংগ্রেসের মন্ত্রী ছিলেন, কংগ্রেসের এমপি হয়েছিলেন, তিনি ভুল পথে। এটাকে আমরা স্বীকার করব না? এরা তাই বলতে চাইছে যে আমরাই সঠিক,
আমাদের পূর্বপুরুষ পিয়ার ঠাকুর ভুল পথে ছিলেন। মতুয়াদের কতটা সাপোর্ট পাবেন আপনারা? মতুয়াদের সাপোর্ট আমরা মনে করি যে মানুষ যদি সুষ্ঠুভাবে নিরাপত্তার সঙ্গে এবং অত্যন্ত গোপনীয়তার সঙ্গে ভোট দিতে পারে। আজকে আপনারা জানেন, একটা কথা বলি, বাড়তি কথা, যারা সরকারি কর্মচারী, যারা পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করে, তারাও ভীত সন্ত্রস্ত যে আমার ভোটটা নিজের ইচ্ছা মতো স্বাধীনভাবে দিতে পারবো কি না। সে ভোটটাও অনেক সময় দেখা যায় জোর করে নিয়ে নেয়। তাই আমরা মনে করি, তাহলে সাধারণ মানুষ কী অবস্থা বা চিন্তা করুন। শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ পোস্টাল ভোট দিতে গিয়েও তার হাত কাঁপছে, তার বুক কাঁপছে। তাই আমি মনে করি, যদি মানুষ নিরাপত্তার সঙ্গে গোপনীয়তার সঙ্গে ভোট দিতে পারে, মানুষ অবশ্যই আমাদের সমর্থন করবে। এই যে দেখা যাচ্ছে যে বিগত দিনগুলোতে আপনারা ক্ষমতায় ছিলেন না, সেখানে দাঁড়িয়ে কখনো তৃণমূল কখনো বিজেপি ক্ষমতায় ছিল এবং তারা বিভিন্ন সময় উন্নয়নের কথা বলছে এবং বিভিন্ন তারা কর্মকাণ্ড যেগুলো করেছে সাংসদ হিসাবে বলুন বা বিধায়ক হিসাবে বলুন, সেখানে দাঁড়িয়ে আপনারা তো ক্ষমতায় ছিলেন না, তাহলে আপনারা ভোট চাইবেন কিভাবে মানুষের কাছে? উন্নয়নটা মানে কি? যে জনপ্রতিনিধি হবে তাকে তো ঘরে বসে থাকার জন্য মানুষ প্রতিনিধি নির্বাচন করে না। আমাদের সংবিধানও সে কথা বলে না। আজকে তৃণমূলের এমপি বলছে আমি ওই এমপি ল্যাডের থেকে এইটা করে দিলাম, বিজেপির এমপি বলছে আমি এমপি ল্যাড থেকে এই রাস্তাটা করে দিলাম, আমি এমপি ল্যাড থেকে এই লাইট পোস্ট করে দিলাম। কিন্তু এই যে এমপি ল্যাড, এটা তো ছিল না। এই পরিকল্পনা করেছে জাতীয় কংগ্রেসের সরকার। পিভি নরসিমহা রাও ভারতের জাতীয় কংগ্রেসের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আইন করেছেন যে এমপি ল্যাড বলে একটা জিনিস দরকার। মানুষ এমপির কাছে যাবে, এমপির কাছ থেকে প্রকল্প দেবে, কাজ পাবে। আজকে আর এক দল বলছে 100 দিনের টাকা দিচ্ছে না, বিজেপি বলছে 100 দিনের টাকা দিয়েছি। 100 দিনের সাফল্য নিয়ে দুই দলের লড়াই। আর এই 100 দিনের কাজ সেটা কংগ্রেসের সৃষ্টি, অর্থাৎ কংগ্রেস করে যাবে, কংগ্রেস আইন প্রণয়ন করে যাবে, আর সেই সুফলটা এরা দুটো দল ভাগ করে নেবে। এটা তো হতে পারে না। এরা মারামারি করছে, দ্বন্দ্ব করছে 100 দিনের কাজ নিয়ে, এমপি ল্যাডের কাজ নিয়ে। ওই প্রকল্পগুলোই তো কংগ্রেসের, এইটাই তো আমাদের জয়। কংগ্রেস তো ওইটাই করেছে। এরা আজ ক্ষমতায় এসে বলছে আমরা করছি, ওই ল্যাম্পপোস্টটা আমরা করেছি এমপি ল্যাডে, ওই রাস্তাটা আমরা করেছি এমপি ল্যাডে। এমপি ল্যাড প্রকল্পটাই কংগ্রেসের, সেখানে আর বলার কি থাকে? আপনারা আগামী দিনের কি কোন কোন ইস্যুকে সামনে নিয়ে মানুষের কাছে যাবেন? আগামী দিন আমাদের এখানে যোগাযোগ ব্যবস্থা অনেক, এই একটা রেল লাইন, তার মধ্যেও 1 ঘন্টা অন্তর ট্রেন, যোগাযোগ ব্যবস্থা, ট্রেনের কি ভিড় হয় জানেন। আমাদের ইচ্ছা যে বনগাঁ পর্যন্ত যাতে ট্রেন কমিউনিকেশানটা, ট্রেনের সংখ্যা যাতে বাড়ানো যায়। এবং এর আগে একটা সরকার যখন আমাদের এই মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী হয়েছিলেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছিলেন যে বাগদা পর্যন্ত রেল লাইন করে দেব, এবং সেই শাসক দলের নেতারা বাজিপটকেও ফাটিয়েছিলেন যে বাগদাতে রেল লাইন এসে গেছে। আজকে 12 বছর পরেও আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ভাওতা। সুতরাং আমরা এই ভাওতার বিরুদ্ধে আমাদের লড়াই, এবং আগামী দিন শুধু রেলপথ সম্প্রসারণ নয়, আমাদের ইচ্ছামতি সংস্কার করে যাতে আর একটা যোগাযোগ ব্যবস্থা, নৌপথের যে যোগাযোগ, জলপথের যে যোগাযোগ ব্যবস্থা, সেটাও করা যায়, উন্নত করা যায়, সেটাও আমাদের একটা লক্ষ্য থাকবে। তাছাড়াও সাধারণ মানুষের কোথায় কোথায় কী কী দরকার, তাদের রুটি জীবিকা কী কী প্রয়োজন, তার জন্য আমরা একটা সার্ভে করব। আমি আমার ইচ্ছা মতন যে করবো তা না তো, একটা সার্ভে করব। সার্ভে করে দেখব যে কোনটা মানুষের প্রয়োজন, এলাকার মানুষের, সেইভাবেই আমাদের পরিকল্পনা, আমাদের কর্মসূচি তৈরি হবে। এই যে ইছামতির কথা আপনি বললেন, ইছামতি সংস্কার তো বলছেন যে সাংসদ উনি কাজ করেছেন, বিজেপি দাবি করছেন যে প্রায় শেষের মুখে কাজ, আপনারা কি বলবেন? ইছামতি মৃত প্রায়। আজকে অনেকে, আপনি শুধু বসিরহাট বা টাকিতে গেলে ভাববেন যে ইছামতি একটা নদী। আপনি এই বনগাঁ, যখন ওটা বনগাঁতে আসে বা বনগাঁ পেরিয়ে যখন আরও আমরা উত্তর দিকে চলে যাচ্ছি, মানে বাগদার দিকে, বাগদা সীমান্তে, বাগদা ব্লকের পাশ দিয়ে চলে যাচ্ছে, সেখানে
ইছামতি না একটা খাল না একটা সরু নালা বোঝার উপায় নেই। সুতরাং ইছামতি একেবারে মৃতপ্রায় নদী। ইছামতি সংস্কার না করলে বিজেপি তো দাবি করছে যে তারা কাজ করছে। কিছুই হয়নি। বিজেপি আবার কি করবে? ওরা তো মানুষের মধ্যে ধর্মের সুষ্ঠুরি দিয়ে হিন্দু মুসলমানের তাস খেলতে ভালোবাসে। জয় শ্রীরাম বলো, চালের দাম 100 টাকা হলেও দুঃখ নেই, পেট্রোলের দাম 400 টাকা হলেও দুঃখ নেই। আজকে মোদিবাবু স্লোগান দিচ্ছেন আপকি বার 400 পার। এই 400 পার মানে আমি মনে করি পেট্রোলের দাম 400 পার। এইটাই হতে ওদের উন্নয়ন। কী করেছে বলুন? কোথার আচ্ছা দিন? আচ্ছা দিন কী ছিল 2014 আগে? কি ছিল? সেই তুলনায় কি মানুষ এখন আচ্ছে দিনে আছে? আজকে মমতা ব্যানার্জি সভা থেকে বলছেন, জলপাইগুড়ি একটা সভা থেকে বলছেন যে বিরোধীরা কেউ নেই, আজ তৃণমূলকেই আগামী দিনে ভোট দিতে হবে, বিজেপির সঙ্গে একমাত্র তৃণমূলই লড়াই করতে পারে। কিভাবে দেখছেন? ওনার তো মিথ্যে কথা যদি শুনতে হয়, ওনার বাড়ির পাশে গিয়ে বাড়ি তৈরি করতে হবে। তার কারণ ওনার মনে, ওনার বুকে, ওনার পেট ভর্তি শুধু মিথ্যে কথা আর ভাওতা। কারণ উনি এটা তো অস্বীকার করতে পারবেন না, যখন কংগ্রেস থেকে উনি বড় হলেন, কংগ্রেসের আমাদের মহান নেত্রী ইন্দিরা গান্ধীর আকস্মিক প্রয়াণে তার সেই সহানুভূতির হাওয়ায় উনি নির্বাচনে জিতলেন। জিতে কংগ্রেস থেকে বড় পদ পেলেন। কংগ্রেসের আর এক নেতা আমাদের যুব প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তাকে একটা বড় জায়গা দিলেন, পদ দিলেন। বড় হয়ে যখনই দেখলেন 1996 শেষের দিকে জাতীয় কংগ্রেসের একটু দুরবস্থা, একটু দুর্দিন, উনি তখন কংগ্রেসের বুকে ছুরি বসিয়ে উনি বিজেপির সঙ্গে গটআপ করে রাজনীতি করলেন। এবং ওনার যে সিম্বল জোড়া ফুল, আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপির যদি এনওসি অর্থাৎ নো অবজেকশন না দিত, উনি ওই ফুল সিম্বল পেতেন না। কারণ বিজেপিরও ফুল সিম্বল। বিজেপির সহযোগিতায় উনি দল গড়েছেন এবং প্রথম নির্বাচনে 98-এ প্রথম নির্বাচনে উনি বিজেপির সঙ্গে আসন সমঝোতা করেছেন। এবং উনি আজকে এত বিজেপি বিরোধী, উনি বিজেপির নেতৃত্বে, সরকারের নেতৃত্বে উনি মন্ত্রিত্ব করেছেন। শুধু তাই নয়, আজকে যে মোদির বিরুদ্ধে এত কথা বলছেন, রাম মন্দির, এই বাবরি মসজিদ ভেঙে দেওয়ার পরেও আমরা দেখেছি, গুজরাট দাঙ্গার পরেও আমরা দেখেছি, যখন মোদি গুজরাটে মুখ্যমন্ত্রী নির্বাচনে জয়লাভ করেছেন, তাকে উনি ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন। এগুলো মানুষ ভুলে যায়নি। এই যে লোকসভা নির্বাচন, তৃণমূল একদিকে বিজেপি রয়েছে, আপনার প্রতিপক্ষ হিসেবে কাকে মনে করছেন? আমি এই দুটো দলকে তো আলাদা আলাদা মনে করি না। সুতরাং প্রতিপক্ষ কি? আমাদের লড়াই ওই বিজেপির যে তত্ত্ব, ওই বিজেপির আদর্শের বিরুদ্ধে, ওটা একই দল। কারণ আজকে আরও যদি ভেঙে বলি, আজকে যদি পশ্চিমবঙ্গে ধরুন কংগ্রেস বাম শূন্য, বিজেপি পেয়েছে 77টা আসন। মমতা ব্যানার্জির কিন্তু ওতে খুব খুশি। কারণ বিরোধী শক্তি যদি আরও বাড়ে, 77-এর জায়গায় যদি বিজেপি 100 হয়, তাও মমতার লাভ। যদি না কংগ্রেস আর বামেরা শূন্য হয়, উনি আরও করে বেশি করে, বাম কংগ্রেস শূন্য হলে, বিজেপি শক্তিশালী হলে, বিজেপি ওই নামক ওই জুজুর ভয় দেখিয়ে একটা সম্প্রদায়ের ভোট যাতে 80% থেকে আরও 100% করায়ত্ত করতে পারে, সেই চেষ্টা উনি করবেন। আগামী দিনে মানুষের পাশে যে যাবেন, মূল যে মানুষের কাছে গিয়ে কি বার্তা দেবেন, মানুষের কাছে কি জন্য ভোটটা চাইবেন, আপনাদেরকে কেন ভোট দেবে মানুষ, কি বলবেন? মানুষ আমাদের ভোট দেবে এই কারণে, আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস যে দলটা, আমরা সবসময় মনে করি যে একটা দল শুধু তো চাওয়া পাওয়া নয়, এই শ্রী ওই শ্রী ওই শ্রী, এটা তো এক হিসেবে ভিক্ষাশ্রী। আমরা চাই মানুষের কর্মসংস্থান। আজকে যদি ঘরে ঘরে কাজ থাকে, বেকার যুবকের হাতে কাজ থাকে, তাহলে তার মার 500 টাকা কি 1000 টাকা পেলেও সেটা তো কোনো বড় ব্যাপার নয়। যুব সমাজের হাতে কাজ চাই। আজকে কাজের জন্য মানুষ সংসার, স্ত্রী পুত্র রেখে বাইরের রাজ্যে গেছে, কখনো বিদেশেও যাচ্ছে। কেরালা, অন্ধ্রপ্রদেশ থেকে শুরু করে বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ কাছে, রাজ্যে কাজ নেই, অথচ তার বাড়িতে তার মাকে বলছে তুমি একটা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা একটা ভাণ্ডার এইসব দিয়ে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু এটা তো ঠিক না। মানুষ কাজ চায়। আমি চালের দাম যদি 30 টাকাও হয়,
আমি নিজের উপার্জনে কিনে খাবো, সেইটাই আমার শক্তি। আমার ইনকাম নেই, আমাকে ভিক্ষে দিচ্ছি সরকার, যাও তোমাকে মাসে 10 কিলো করে চাল দিলাম, এটা ভিখারি বানানোর পরিকল্পনা, পশ্চিমবঙ্গের মানুষকে অকর্মণ্য বানিয়ে দেওয়ার পরিকল্পনা। সর্বশেষ কোশ্চেন, যে আপনি তো দাঁড়িয়েছেন এখানে, এই এলাকার মানুষ হচ্ছে মতুয়া সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। আপনি বললেন যে তাদের পাশে গিয়ে দাঁড়াবেন, তাদের কথা শুনবেন এবং উন্নয়নের কথাও আপনারা বলবেন। সেখানে দাঁড়িয়ে মানুষ কতটা আপনাদেরকে ভোট দেবে এবং কতটা জয়ের ব্যাপারে আপনি আত্মবিশ্বাসী? আমি আত্মবিশ্বাসী, 100% আত্মবিশ্বাসী। কারণ আমি মনে করি মতুয়াদের সেই পোলারাইজ করে যেভাবে ভোট নেওয়া হতো, তাদের মোহভঙ্গ হয়েছে। তাদের যে এই যে দুটো দলের প্রতি যে একটা বিশ্বাস ছিল, আমি মনে করি সেই মোহ তাদের ভঙ্গ হয়েছে। তারা রাজনৈতিক সচেতনতার সঙ্গে তারা এবারে নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জাতীয় কংগ্রেসের অবদান মতুয়ারা তারা স্বীকার করে, তারা জানে। কারণ অতীতে এই যে এত বড় একটা ধাম, মতুয়া ধাম, এই প্রতিষ্ঠার মূলেই জাতীয় কংগ্রেস। যে কথা বললাম, পিয়ার ঠাকুর, এটা তো হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর তো ঠাকুরনগরে প্রতিষ্ঠা করেননি, তারা মতুয়া আন্দোলনের প্রতিষ্ঠাতা, যেটা ওরাকান্দিতে তৈরি করেছিলেন। এই ঠাকুরনগরটা পিয়ার ঠাকুর তৈরি করেছেন, পিয়ার ঠাকুর হাতে তৈরি, তিনি কংগ্রেসের নেতা ছিলেন। একদম তাই। আমরা সঙ্গে পেয়েছিলাম প্রদীপ কুমার বিশ্বাস মহাশয়কে। উনি বনগাঁ লোকসভা কেন্দ্রের বাম এবং কংগ্রেস প্রার্থী। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা নিউজ বাংলা 7-এর পক্ষ থেকে। এবং উনি যেটা বললেন যে জেতার ব্যাপারে 100% আশাবাদী, এই লোকসভা কেন্দ্র থেকে উনি জিতবেন বলে উনি দাবি করেছেন। সঙ্গে থাকবেন নিউজ বাংলা 7-এর।